সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নৌকার উপরে দাঁড়িয়ে আছি। এই নৌকার উপরে আমি এমনি এমনি দাঁড়িয়ে নেই, নৌকা ভ্রমণ করব, একটা চর ভ্রমণ করব। আজকাল ইউটিউবে দেখি ভালোই মানুষ, ঢাকার মানুষ, শহরের মানুষগুলো চরকে পছন্দ করে। সেই জন্য আপনাদের জন্য এবং আমারও ভালো লাগে চর। আমি চলে আসলাম একটি চরে। এই চরটাকে এখন তো আপাতত নদী আছে, আপনি যদি আমার পিছনের সাইডে তাকান দেখতে পাবেন আমরা ছাতা নিয়ে এসেছি, কারণ ছাতা না হলে আসলে খুবই গরম এবং রোদের তাপটা একটু বেশি। এই যে পিছনে যে চরটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চাকলা চর, যেটি হচ্ছে নাটোরের যে লালপুর এলাকাটা আছে সেখানে অবস্থিত। আপনারা কিন্তু হয়তো বই খাতা তো অনেকে পড়েই থাকবেন, আমি হয়তো খুব বেশি পড়ি নাই, কিন্তু নেটে সার্চ করার পরে পেলাম যে বাংলাদেশের সবচেয়ে তাপমাত্রাপূর্ণ গরম এলাকা হচ্ছে লালপুর। সেখানে আমরা যাচ্ছি, লালপুরের সেই চরটাতে আমরা এখন যাচ্ছি। আপনারা যদি এই ধরনের চরকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে পুরো ভিডিও জুড়ে থাকুন। এবং দেখতে পাচ্ছেন আমরা একটি নৌকা কিন্তু ভাড়া করেছি, আমাদের ভাই ব্রাদার সকলেই কিন্তু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমরা যাচ্ছি আজকে প্রচুর এনজয় করবো। অবশ্যই সাথে থাকুন। কি ব্যাপার? ওই মেলা দিন কইরা আছে মায়া লাগে। এই একবার মাত্র দেখে এই ধরো। লাগবো সেই হ্যান্ডেল ব্যাগেরই তো না লাগে যাবে তো এই মারার পর যদি না ওঠে তাহলে আগুন ধরো ভাই, ওই যে আগে যে আগুন ধরাই করছে ওইটা করতে হবে নাকি? ওই যে ওই কোনাতে আগুন ধরাই তো। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমরা কোথা থেকে কোথায় চলে আসলাম। সেই আমাদের যে তীরটি ছিল এটি এখন কোথায় রয়ে গেছে আমরা কিন্তু এখন আর বলতে পারবো না। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে চাকলা চরের তীরবর্তী যে নদীর পাড়টি আছে তার কাছাকাছি আমরা চলে এসেছি। এখানে যে পালতোলা নৌকাগুলো আছে তারা নিজের উদ্যোগে কিন্তু নৌকার মাঝির সাথে চলছে এবং নৌকার মাঝিরা কিন্তু নানানভাবে মাছ মারার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন এই যে এই নৌকাতে কিন্তু তারা মাছ মারছে। এটাকে নৌকাতে মাছ মারতেছে না? মাছ মারা শেষ, জাল কিন্তু তারা তুলছে। এই তো পদ্মা নদী, এই তো নদীর পাড়ের মানুষের জীবন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ও রে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্ধি হইয়া মনোয়া পাখি হারে কান্দে লইয়া লইয়া। ও রে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হারে কান্দে লইয়া লইয়া। ও রে সম্পারের লইয়া আমায় দে ছাড়িয়া। দর্শক মণ্ডলী, এই গানটি আমার বারবার মাথায় মুখে চলে আসছে, এই গানটি আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। যদিও এখনো মেশিনের খটখট শব্দটি আমাদের মাঝে দাঁড়িয়ে আছে, তারপরেও কিন্তু এটা আমার কাছে মনে হয় একটা অসাধারণ ফিলিংস। দেখতে পাচ্ছেন নদীর ঠিক ধারে চরের মানুষগুলো যে গরুগুলো আছে তাদের পাল তোলা গরু, তাদের এক পাল গরু কিন্তু নদীতে গোসল করিয়ে এখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। কি সুন্দর একটা দৃশ্য আমি আমার চোখের সামনে দেখছি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে অ্যাংলেট বলেন, এটি কিন্তু এখন নদীর সাথে নদীর বালুর ভিতরে আটকিয়ে রাখবে এবং তারপরে নৌকাটা সেফ জোনেই থেকে যাবে। দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সৌদি আরব থেকে আগত নৌকার মাঝি কিন্তু সে এই যে নৌকাকে তীরবর্তী করে সেটার যে গ্রাফি আছে
এই যে লোহার যে একটি পিণ্ড, এটি কিন্তু এখানে বালুর সাথে লাগিয়ে দেবে, তারপরেই কিন্তু আমাদের নৌকাটি এখানে সেভ হয়ে যাবে। এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। মাঝি ঠিক আছে নাকি? পরে আবার ছেড়ে যাবে না তো ভাই? ঠিক আছে। মাহি মুশকিল হাবিবি লা থবিন টানা মতো ওই দেখেন মাঝি বললো যে আপনারা ভালো আছেন নাকি, সাবস্ক্রাইব করেন, তাই বললেন নাকি? হ্যাঁ আইবা দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমার পদার্পণ হয়ে গেল এই যে চাকলা চরেতে। এখানে আমরা কিন্তু প্রত্যেকেই হাঁটা শুরু করে দিয়েছি। চারদিকে শুধু মরুভূমির মতো আপনারা শুধু বালু আর বালুই দেখতে পাবেন, আর কিছু কিন্তু দেখতে পাবেন না। চলুন আমরা, এখানে নাকি 50টা ফ্যামিলি থাকে, তাদের সাথেও দেখা করার চেষ্টা করব। আর এদিকটাতে কিন্তু নদীর যে একটা স্রোত আছে, সেটি কিন্তু বারবার এসে বালুর সাথে বাড়ি খেয়ে আবার পিছনের দিকে যাচ্ছে। চলুন দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন এই যে সাইডগুলো, আমরা নদী ছেড়ে চলে আসলাম। এখন উপরের দিকে উঠে দেখি সামনে কি আছে। প্রায় 2 থেকে 3 কিলোমিটার হাঁটতে হবে, প্রচণ্ড রোদ। আমাদের সাথে অনেকে আছে, ছাতা নিয়ে আসে নাই, আপনারা দেখতে পাচ্ছেন। একজনের হাতে ছাতা আছে, আমাদেরকে দিয়েছে ছাতা। আমরা বাহির থেকে এসেছি, এতটুকু সম্মান করেছে। এই কুষ্টিয়ার এই যে মানুষগুলো, চরের মানুষগুলো এত ভালো, এত সহজ সরল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে মানুষ যে কতটুকু সম্মান দিতে পারে বাইরে থেকে যারা আসে, এটি কিন্তু আপনারা বুঝতে পারবেন যখন আপনি এরকম একটি চরে আসবেন, এরকম চাকলা চরে আসবেন। পদ্মা নদীর ঠিক পাশেই যে চরটি, সেটিতে যখন আসবেন, এবং পাশাপাশি আপনারা যখন এরকম গ্রাম্য এলাকা, চর এলাকাতে ঘুরতে যাবেন, এবং এই যে সামনে যে একটি দেখতে পাচ্ছেন সোলার বেড়া দেওয়ার মতো, এটি কিন্তু আসলে পান ক্ষেত। এই পান ক্ষেতও কিন্তু আমরা এখানে দেখছি। পান ক্ষেতের ভিতরে যাওয়ার চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছেন রাখাল, ওই যে রাখালটিকে দেখালাম, যে ওই যে রাখালকে দেখালাম, ওই রাখালটি কিন্তু এখানে। রোদে অবস্থা খারাপ। হ্যাঁ, রাখালের শরীরের এই পাশে একটা লুঙ্গি বেঁধে রেখেছে। এটা আসলে কেমন সিস্টেম, তারা গোসল দেয় নদীতে, গোসল দেওয়ার পর লুঙ্গিটা তাদের কাঁধেই রাখে, সেই লুঙ্গিটা আবার কিছুক্ষণ পর শুকিয়ে যায়, তারপর আবার লুঙ্গিটা পরে, আর এতক্ষণ সময় তারা গামছাটা পরে থাকে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাড়া পাড়ার পিছনে আম বাগান, এটা হলো বাগান, আম বাগান, বই বাগান, এগুলো হলো পানির গরু, এটা দুটো যায়। এই যে ভেড়া সাদাগুলো ভেড়া না? হ্যাঁ দেন কাছে আই কি দেন ভেড়াগুলো সব দুম্বার ভাই। এরকম জায়গা যে বাংলাদেশে আছে আমি আসলে জানতামই না কখনো, চরে আমার আশাই হয় নাই। এরকম জায়গাতে আসলে আমাদের ছোট বাচ্চাদের নিয়ে আসা উচিত, ঘুরতে নিয়ে আসা উচিত, কারণ তারা আসলে হয়তোবা তারা বুঝতে পারবে যে আসলে বাংলাদেশ কত সুন্দর এবং বাংলাদেশে কি কি থাকতে পারে। আজকাল তো সবাই বিদেশে যায়, বিদেশে ঘুরতে যায়, কিন্তু বাংলাদেশে যদি আপনি চরে এসেও সুন্দর করে সময় কাটাতে পারেন, এই যে ভাইদের সাথে সময় কাটান। কে কে? ও, সমস্যা নাই, জান জান ও আচ্ছা। এই রাখাল ভাই লুঙ্গি পরে বসে আছে, তো ভাইরা বলছে যে লুঙ্গির দিকে আবার ভিডিও ফোকাস করেন না। এটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা একটা হয়তোবা তেঁতুল গাছের মতোই পাতাগুলো। এটা বাবলা গাছ। এটা হচ্ছে বাবলা গাছ, বাবলা গাছের এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ফুলগুলো, ফলগুলো। আর এই যে এটা কি দুম্বার মতো দেখা যায়, এটা ভেড়া। দুম্বার মতো ভেড়া, কিন্তু ভেড়ার ওই পশম কোথায় ভাই? এই যে কাইটে দিছে ভেড়ার পশম। ভেড়ার পশমে নাকি ভালো দাম আছে আবার? হ্যাঁ হ্যাঁ ওইগুলো বিক্রি হয়ে যায় যে ভাই ভেড়ার পশম কি বিক্রি হয় নাকি? ভেড়ার এই পশম এলাকায় বিক্রি হয়। কাটে না। আপনারা যারা ভেড়ার পশম ফ্রিতে নিতে চান, তারা কিন্তু এই চাকলা চরে আসতে পারেন, ভাইরা কিন্তু ফ্রি দেয়। চলেন, এটা হচ্ছে পানের খেত, হ্যাঁ? হ্যাঁ পান বরজ, এটাকে বরজ বলা হয়। হুম, বরজ, পান বরজ। পান বরজ। এই যেটা শুনে যাচ্ছে ভিডিও কেটেছেন তাহলে জান আসেন। চলেন, এই দেখেন, এই যে একজন আসে সৌদি আরব থেকে, আরেকজন আছে লন্ডন থেকে, এদের ব্যবহার আসলে অমায়িক। চলেন, সৌদি আরব থেকে আসার পরে 50 করে আজকে সফল 50, সেই জন্য দিনে সে 100টার মতো পান খায়। কোনো কত হাজার কিলো যেন এক টন যদি খাবার সকালে ধরেছে দুপুর 5টা থেকে আগুন
এই যে চারটা বাচ্চা দিয়ে পান বড় দেখেন, এটা কিন্তু আখ। আজকের ভিডিওতে আপনারা কি দেখতে চান সবই দেখাবো। গ্রামের ভিতরে যা যা আছে সুন্দরতম সবকিছু আখ। আখের একটা বিশাল বড় ক্ষেত। চরে কি হয় না, চরের মানুষ এমনি তো আর হেলদি হয় না ভাই। আখের ক্ষেত, ওইদিকে দেখেন লিচু বাগান। ভাই ওখানে যাওয়া যাবে না? ওখানে যাও, লিচু বাগানে যাও, আম বাগান আম বাগান, সব জায়গায় যাবো আমরা। দর্শক আপনারা শুধু থাকেন না আমাদের সাথে, এই ভিডিওটা যতক্ষণ আছে দেখেন, মন ভরে দেখেন। বাংলাদেশে কত সুন্দর জিনিস আছে, একটু একটু মন ভরে দেখার চেষ্টা করেন। নিজের মনটাকে শান্ত করেন, স্থবির করেন, এবং আমাদের চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন। কি এখানে রেস্ট নেওয়া হচ্ছে নাকি? আপনাদের জন্য অপেক্ষা করা হয়েছে। আপনাদের জন্য ওয়েট করছি। ও আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। তো লিচু বাগান না, ওইটা তো লিচু বাগান। আম বাগান দিয়ে ঢুকি আমি লিচু বাগান দিয়ে বাড়াবো। ওই যে ওই যে রাস্তা ওইটা ওই যে থাকা দে নাহলে এটাতে হাতে টান লাগলে হাত জ্বলবে। হাত না চলবে নি তখন। তাই এই দেখেন একটা নতুন বড়ই গাছ হচ্ছে। বড়ই গাছের এই যে এখান থেকে হয়তোবা কোনো বিচি পড়ে এখানে হয়ে গেছে। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এই যে কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এমনি কিন্তু আসলে লেখা নাই। রবীন্দ্রনাথ না আর কে লিখেছে আমি আসলে কবির নামটা ঠিক মনে করতে পারছি না, কিন্তু কি চমৎকার একটা কবিতা। অলরেডি আম খাওয়া শুরু করে দিছে। প্রচন্ড মিষ্টি আম। হ্যাঁ ভালো, মিথ্যা কথা বলো না আসলে। দেখি আমার একটু দাও তো ভাই, পিছনে একটু কামড় দিয়ে একটা আমার কাছে দরকার দিতে না হবে। ই আছে না, দাও। এই যে দেন না দেখি আম খা। হাত কাটিস না। কাটে না। না সেরকম হাত কাটা মতন ধান না ওরা খালি ফল টল আমি তরমুজ টাইটি খাই। এতক্ষণ আসার পরে বলতেছে ভুল রাস্তায় আসছে, এখন আমটা পাই না। কই লবণ কই ভাই, দেন তো লবণ দেখে এখানে বসলাম একটু হুম জর্নি করে দিই। দিনের মুখে দিন না ঠিক আছে। না খারাপ না, ভালো। ভালো আছে, রোদের ভিতরে এই খাতে মিষ্টি হলে আম মিষ্টি হবে আরো এই তো আরো বড় হবে এর ডবল হয়। খাওয়া না আমরা একটু বেশি আগে চলে আসছি, এখন আবার চলে যাচ্ছি। সাথে ফুটাইলাম না এই যে ছাতাটা আমার এখানে পড়ে আছে, জুতাটা খুলে রাখছি আমি। আর এই জায়গায় দেখেন আমগুলা ধরে আছে, এটা পচা। যাই আগানো যাক। এখানে কিন্তু আপনারা হয়তো একটা শব্দ পেলেন, এখানে কিন্তু ডাকাতরা থাকে রাতের বেলা, এরকমের ঢোল পিটিয়ে ডাকাতি করে। কঠিন লাগে একটা। এখানে সর্বহারারাও থাকে কিন্তু। এই যে দেখেন এক বড় ভাই এখানে কাজ করে, সেই ভাই হয়তো বীজ দেবে। এই ভাই না হলে হয়তো বীজ দেওয়া বীজ দেওয়া হয়ে গেছে। বীজ দেওয়া হয়ে গেছে। এখন আমগুলো খেলে আল্লাহ আল্লাহ জানি কি হবে। আম খাওয়া হবে না। এমনি পানি টানি ভাই এই আমগুলো তো সারা বাংলাদেশ সব জায়গায় যায় না, এই আমগুলো আসলে মেইনলি কি জাত? এটা গরুমতি আছে, আম্রপালি আছে, বাড়িপুর আছে, কিং কাপা কাপ আছে। কিং কাপা কাপা, এই আমগুলো মিষ্টি কেমন? এগুলি খুব ভালো। খুব ভালো। আপনার বাড়ি কি এখানে? না, আমার বাড়ি বাঘা। আর এই যে ভাই এই যে এগুলো যে দিছেন, এগুলো পলি, আপনার আমের রংটা খুব সুন্দর আসবে। ও আচ্ছা আচ্ছা, এই আমগুলো কতদিনে পাকবে ভাই? এগুলো আপনার হলো জ্যৈষ্ঠ মাসের পরে, আষাঢ় মাসের দিক পাবে। এখন আপাতত বৈশাখ তো মানে বৈশাখের আম এখানে বৈশাখ তো মানে শেষই। 2-4 আর
কিছুদিন আছে। তাহলে কয়দিন পর জ্যৈষ্ঠ আসলে জ্যৈষ্ঠ শেষের দিকে মনে হয়। ও আচ্ছা আচ্ছা, দর্শক চলেন আমরা ভিতরে যাই। এই ভাইটি দায়িত্বে আছে, আমরা আরও অনেক লোক আছে এখানে আসলে থাকার জন্য, পহরা দেওয়ার জন্য, সার্ভিস এগুলো দেওয়ার জন্য লোক থাকে। চলুন ভিতরে যাই, দেখি কী অবস্থা। আমরা এতক্ষণ টিউবওয়েল খুঁজতেছিলাম, কারণ টিউবওয়েল এখানে নেই, প্রচণ্ড পানি তৃষ্ণা পেয়েছে। ভিতরে সাপটাপ আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, মানে দেখে শুনে যেতে বলছে, কারণ এখানে সাপের একটা প্রকোপ থাকতে পারে। আর এখানে টিউবওয়েল আপনার 2-4 কিলোমিটার একটা করে টিউবওয়েল। ছাতাটা এখানে আপাতত রেখে দিলাম, জুতাটা এইভাবে আছে। দেখেন পানি ওঠানো কত কষ্ট। এই সারাদিনে উঠবে না। রাকিব ভাই প্রচুর চেষ্টা করতে, কিন্তু সারাদিনে উঠবে কিনা জানি না। এই যে সৌদি আরবের হিরো। এই উঠবে না, পানি না দিলে উঠবে না। তো মারছে পানি ভাই এখন পানি দেওয়ার উপায় কি? আমাদের কাছে পানি নাই। ভাই আমি কই সার্ভিস দিয়ে দিচ্ছে নাকি? আমরা আমরা খাওয়া যেতেছে না এখন।